মোটামুটি একটা দীর্ঘ সময় আমরা কোরআন চর্চা করছি, ভাই বোন সকলকে নিয়ে পড়ছি, পড়ে শোনাচ্ছি এবং এই নিয়ে চিন্তাভাবনার আমাদের সুযোগ দেখা দিয়েছে, অবকাশ হয়েছে। আমরা চিন্তাভাবনা করি এবং করছি। শেষ পর্যন্ত আমাদের কাছে যেটা দৃশ্যমান হলো সেটা হলো যে আমাদের ভিতরে বিশ্বাস নামের যে বিষয়টা, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যে ইমান ইমান বলি, এইটা আমাদের সাথে, ইমানের সাথে আমাদের কোনো পরিচয় নেই। ইমান এটা কি আসলে খায় না মাথায় দেয়, এটা কি করে, কোথায় রাখে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো এই বিষয়টা আমরা যখন কোরআন পড়তে গেলাম ও কোরআনকে আবার দেখতে গেলাম, তখন দেখতে গিয়ে দেখি যে আসলে ইমানের সঙ্গে যুক্ত যে ধারাবাহিক বিষয়গুলো, তুমি ভিতরে যাও, তুমি ভিতরে যাও, ইমানের সাথে যুক্ত, ও ভিতরে যাবে, হ্যাঁ আপনি বসেন। ইমানের সাথে যুক্ত যে বিষয়গুলো, সেগুলোর সাথে আমাদের একটু পরিচয় হওয়া দরকার। কারণ যেহেতু আমরা বলেছি কোরআন ফুরকান, সত্য মিথ্যার নির্ণায়ক, সত্য কি মিথ্যা কি, সঠিক কি বেঠিক কি নির্ণয় করবে কে? কোরআন। এখন এই কোরআনকে আমাদের মোল্লারা বা ধর্মগুরুরা কোরআনকে সম্পূর্ণ হারাম করে দিয়েছে, যে এইটা বুঝে পড়া হারাম, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা। অহরহ মসজিদে মাদ্রাসায় যেখানেই যান, যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে জিজ্ঞেস করেন, একই উত্তর দেবে, কোরআন পড়লে বিভ্রান্ত হয়ে যাবা। আল্লাহ রসুল বলে গেছেন শেষ জামানায় আসবে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে লোকেরা কোরআনের কথা বলবে, আসলে এরা মানুষকে পথভ্রষ্ট করবে। তো এখন মানুষ পথভ্রষ্ট, এখন মানুষ পথে আছে, সরসিনায় আছে, চরমনায় আছে, আটরশিতে আছে, কথা বুঝেছ, তারপরে তোমার জামাত ইসলামীতে আছে, তাবলিগে আছে, আরও যে সমস্ত চন্দ্রপাড়া ইত্যাদি, আর এখানে তো আছে এরকম, ভারতে গেলে তোমার দিশাহারা হয়ে যাবে, পাকিস্তানে গেলে মাথা খারাপ হয়ে যাবে। যে এই ইসলামকে কত ভাগে ভাগ করা যায়। সেখানে আবার বড় বড় পীরের পাগড়ির কালার আলাদা, এবং টেলিভিশন চ্যানেল আছে কোনো কোনো পীরের নিজস্ব। তো এই হচ্ছে আমাদের ইসলাম। কি কারণে? কারণ কোরআন বন্ধ, এবং এনাদের সকলের সর্বসম্মত রায় কোরআন খোলা যাবে না। এটা যদি খোলো তাহলে পড়ো, অক্ষরে অক্ষরে 10 নেকি সওয়াব, গাঠি বস্তা বাঁধো এবং ওপারে গিয়ে তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবা যে কত সওয়াব আমি কামাই করেছি ইত্যাদি। তো এখন এই যে দুঃখজনক রহমান রহিম, তাহলে আমরা এখন এই শব্দ ধরে ধরে কোরআনে দেখি, ইমান ইমান, ওটা নেই। ইয়াকিন নেই। তাসদিক অর্থাৎ ইমানকে সত্য করে দেখানোর যে ব্যাপারটা নেই। হ্যাঁ, আমরা আছি বিপথে, আমরা পথভ্রষ্ট হওয়ার জন্য, আমরা এখন মানে পথে আছে না, যে পথভ্রষ্ট হওয়ার জন্য আমরা এখন পথে নেমেছি, পথ হারাবো বলে এবার আমরা পথে নেমেছি। এই ব্যাপারটা সকলে একটু খেয়াল করো, যে আমরা যে পথে, কারণ সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেড়েছি, এই কথাটাকে কেউ অগ্রাহ্য করবেন না। যারা সোজা পথ বলে, ইসলামকে বলে যে এইগুলো সব সোজা পথ, তাহলে সেই পথগুলো আমরা সব পথেই গিয়েছি, ঘুরেছি, তাই না? আমরা দেখেছি, এবং আমাদের এখন আর দিশা ঠিক রাখতে পারছি না, অতএব আমরা পথে এসেছি, আমরা খুঁজছি একটা পথ আসলে কোথায় পাবো। তো সেখানে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করি, উপলব্ধি করি না। এবং প্রত্যেকটা ব্যক্তি অস্তিত্ব আমি দায়িত্ব দিয়েছি নিজের নিজ নিজ অবস্থানে থেকে ভেবে দেখতে, যে তুমি ভেবে দেখো তোমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, অতএব তুমি একটি সৃষ্টিকর্ম, তুমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। এই হিসেবে তুমি তোমাকে শনাক্ত করতে পারো কিনা? না। কারণ এই যে সংকট, আসলে সংকটটা কোথায়? সংকটটা আমাদের মনে, আমাদের মানসে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের মননে, সব মনোজগতের সংকট।
এখন এই সংকট থেকে যদি আমি যেমন ওনারা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেন, হাজার হাজার শয়তানরা মসজিদে মসজিদে খালি বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, শত নয় লক্ষ কণ্ঠে বিনা হিসাবে জান্নাত। কি ভাই? হ্যাঁ। তো এইটা মানুষ শুনবে নাকি আমাদের কথা কেউ শুনবে? এখানে হিসেবের বাইরে এক চুল কোথাও যাওয়ার কোনো পথ নেই। আমরা এখন যাব কোথায়? কিছুই পাওয়া যাবে না হিসেবের বাইরে। কথাটা বোঝা। এবং যে সমস্ত কঠিন কথা এখানে আছে, যে যারা সারাটা জীবন আল্লাহকে দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে নিজেকে, তারাও পাবে তাদের হিসেবের পাওনা। বুঝে নেন। তো এই ব্যাপারগুলো আমরা যখন আবার তদন্ত করে দেখছি, কোরআনের মোটামুটি একটা অবস্থানে আমরা এসেছি। এখন এটা কমাও, একটু কমাও, বুঝেছো? তো আমরা পড়েছি, যারা যারা আমাদের সঙ্গে আছো পড়ার ক্ষেত্রে তারা সকলেই ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, যে আমরা এখন দেখছি ঈমান নেই, ইয়াকিন নেই, তসদিক নেই, তসলিম নেই। এরপর আসছি সাক্ষীতে। সাক্ষী দিতে হচ্ছে, কারণ আমরা যে ধর্ম বিশ্বাস করি, আমরা যে ধর্ম মানি, সে ধর্ম সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। সে ধর্ম সাক্ষীর উপরে প্রতিষ্ঠিত। তো আলহামদুলিল্লাহ, একটু নতুন করে দেখার ব্যাপার হলো সূরা নম্বর 7 আয়াত 172। আমরা যারা মানে ক্লাস ফেলো আমাদের আছে, তাদেরকে নিয়ে আমরা বহুবার এই বিষয়টা আলোচনা করেছি। বিষয়টাকে স্পষ্ট করার জন্য, বিষয়টা বোঝার জন্য, অনুধাবনে আনার জন্য। আমি আবার ওই যে বললাম, কোরআন তো মানে এটা কি বলবো, কত প্রসঙ্গে যে একই আয়াতকে লাগানো যাবে, একই আয়াত, একই শব্দ। তো এখানে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বনি আদম, যখন নিলেন তোমার প্রতিপালক। এই তোমার প্রতিপালক বলতে আমরা রসুলকে নির্ধারণ করি, কিন্তু আমরা ধরব আমাকে, যে পড়ে সে। মিন বনি আদম অর্থাৎ আদমের বংশধরদের থেকে। বুঝে নাও, যখন নিলেন প্রতিপালক তোমার আদম বংশধরদের থেকে, মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করে। এখন যেভাবে পৃথিবীতে মানুষ আসে, খেয়াল করো, পিতার পৃষ্ঠদেশে থাকে। হ্যাঁ, আসেন, আর একটু পরে আসলে ভালো হতো। এ বাবু, কোথায় দেবা এখন? হ্যাঁ, না তুমি কোথায় যাবা? না, আচ্ছা, তুমি আমার একটা কথা শোনো, তুমি এখানে আসো, ওদিকে বসবা, তা তোমার কর্তার পাশে গিয়ে বসো, যাও। হলো, ডিস্টার্ব করেছো কোন জায়গায় বুঝছো? হ্যাঁ শাহেদা, এটা কি দেওনি একেবারে? না না, সাইডে দেবা কেন? ঠিকই তো ছিল। কোথায় বলছি কে? আরে না, এখানে আবার আলাদা। আচ্ছা দাও, ঠিক আছে ঠিক আছে। আবার নিশো কোথায়? তারিকা আরো এখানে, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ,
মনোযোগ দাও। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। তাহলে এখন খুব দ্রুত বুঝতে হবে এই আমরা সেই বনি আদম। সেই বনি আদমকে আল্লাহ তাআলা প্রত্যেক পিতার সন্তানকে তাদের পিঠ থেকে বের করেছেন, বের করে এক জায়গায় দাঁড় করিয়েছেন। এই দৃশ্যপট কেউ ভাবতে পারো কিনা? আদম সন্তান হিসেবে যে আমরা একবার বেরিয়েছিলাম। বোঝেন? আচ্ছা, তারও আগে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, ইনসান সৃষ্টি করেছেন। এখন এইটা এমন একটা জটিল ব্যাপার, যারা কোরআন জানে না বা কোরআন সম্পর্কে কোনো রকম ধারণা নেই তাদেরকে এটা বোঝানো যাবে না। তবু আমি বলে যাই, যদি কৌতূহল তৈরি হয় তাহলে সে অনুযায়ী সে যদি পড়ে এবং জানতে চেষ্টা করে, সব আয়োজন আমাদের এই ইমেইলে দেওয়া আছে। ইমেইল না কি বলে, হ্যাঁ, এখানে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, সেগুলো শুনলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বলতে এই চাই যে এই আমরা এখন দেখতে পাচ্ছি, এই আমরা একবার সৃষ্ট হয়েছিলাম, সকলে একসাথে এক জায়গায় দাঁড়ানো। কারা? এই আদম পুত্ররা, আদমের বংশধারায় যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারা সকলে, সকল নারী পুরুষ এক জায়গায় আমরা উপস্থিত। সব কে কার পুত্র এই হিসেবে সব। এরপরে দেখো এই সাক্ষী ব্যাপারটা শুরু হয় কোত্থেকে? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তিনি সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিপরীতে। এখন এই নিজ কারা? এই জন্যই বললাম যে কোরআন সম্পূর্ণটা জানা না হলে এই টপিকটা আনাই উচিত না, কিন্তু আমরা এখন উপায় নেই, আমাদের আনতে হচ্ছে, আমাদেরকে আসতে হচ্ছে সাবজেক্ট হিসাবে। এখানে সূরা হিজর 15 নম্বর সূরার আয়াত 26-এ বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। হ্যাঁ, পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু, এবং জিনদেরকে সৃষ্টি করেছি তাদেরকে এর আগে, মিন নারিস সামুম, হ্যাঁ, আগুনের উত্তাপ থেকে বা উত্তপ্ত আগুন থেকে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। একই জায়গায়, কোরআনের একই জায়গায় 26 এবং 28-এ, 27 আয়াত জিনদের ব্যাপারে, 26-এ বলা হচ্ছে ইনসান তৈরি করেছি মিন সলসালিন মিন হামাইন মাসনুন। আবার 28-এ বলা হচ্ছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। হ্যাঁ, তো এই জন্য গোটা কোরআনের একটা আবছা অস্পষ্ট একটা ধারণাও যদি কারো থাকে, তার পক্ষে এটা নির্ণয় করা সম্ভব। শুধু আমি বললাম শোনাবার জন্য যে এই সাক্ষীর যে ব্যাপারটা, সেটা আদিতে প্রতিষ্ঠিত। তাহলে মূল মানুষ আমরা, তার মোকাবেলায় আদম পুত্র আমরা, উভয়ই আমরাই। কিন্তু ইনসান আমি, আবার তার মোকাবেলায় আদম পুত্র আমি, যে পরীক্ষায় আসবে পৃথিবীতে, পরীক্ষা দিতে আসবে পৃথিবীতে। ইনসান আসবে না, ইনসানের ডুপ্লিকেট কপি। ইনসান কত মর্যাদাবান সৃষ্টি, এবার একটু খেয়াল করো। তাহলে ডুপ্লিকেট কপি বানিয়ে, আদম বংশধর বানিয়ে, আদমকে আবার তৈরি করে তারপরে আমাদেরকে এখানে পৃথিবীতে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।
পরীক্ষা দিচ্ছি চলে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি চলে যাচ্ছি। তো এই কথাগুলো খুব কোরআনে বিস্তারিত আছে, এই কথাগুলো একসাথে বলার এবং বলে শেষ করাও যাবে না। তো আমি শুধু সাক্ষীর ব্যাপারটা এখানে দেখাচ্ছি এই যে, এবং আবার ফেরেশতাদেরকে ডেকে বললেন কেন? রিসার্চার যারা আছো তারা লক্ষ্য করো যে ওয়ালাকাদ খালাকনা এখানে ওপেন ঘোষণা, মাহাদি ওপেন ঘোষণা যে আমরা কার্যত সৃষ্টি করেছি, আমরা মানুষ, আল ইনসান মিন সলসালিন হামাইন মাসনুন। কোনো সাক্ষী নেই। বাশার যখন তৈরি করতে যাচ্ছে তখন আগে বলছেন ফেরেশতাদেরকে আমি এখন বাশার তৈরি করতে যাচ্ছি, সাক্ষী নয় কি? বুঝতে পারছো না? বুঝতে পারো না? সাক্ষী রাখা হচ্ছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো এখন এটা গেল সাক্ষীর ব্যাপার। এরপরে সাক্ষীর ব্যাপার মানুষের। এরপরে আসো সূরা আলে ইমরানের ৮১। একই টোন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা নাবিয়্যিন, যখন নিলেন আল্লাহ অঙ্গীকার নবীদের, লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন, যখন আমি দেব তোমাদেরকে কোনো কিতাব, ওয়া হিকমাতিন, এবং সে অনুযায়ী জীবনযাপনের নির্দেশনা, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবে তোমাদের কাছে কোনো এক বার্তাবাহক, অর্থাৎ কোনো এক নবী কিতাব নিয়ে। রাসূলকে যে নবী কিতাব নিয়ে আসে, মুসাদ্দিকুন লিমা মাআকুম, সে এসে সত্য বলবে তাকে যা তোমাদের সাথে, যদি আসে। লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা বিশ্বাস করবে তাকে, বিশ্বাস আনবে তার প্রতি। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তোমরা অবশ্যই সাহায্য করবে তাকে। খেয়াল করো, সর্বকালের মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীরা উপস্থিত, সেখানে নবীদের সাজেশন দেওয়া হচ্ছে। কালা আকরারতুম, তোমরা স্বীকার করে নিচ্ছ। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং ধরে নিচ্ছ তোমরা এই কথার উপরে আমার দেওয়া দায়িত্ব। কালু আকরারনা, সর্বকালের সকল নবীরা বলেছে আমরা স্বীকার করে দিলাম। কালা, এইবার আল্লাহ বলছেন ফাশহাদু, এই সাক্ষীর ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে তোমরা সাক্ষী থাকো, তাই না? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের মধ্যে একজন সাক্ষীদাতা। তো এই গোটা সৃষ্টি এবং এই গোটা সৃষ্টির যে আসল বাস্তবতা, এ সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই। কি কারণে? এগুলো সব গল্প গুজবের উপরে প্রতিষ্ঠিত। এই জন্যে যে ব্যাপারটা কোরআনকে বন্ধ করে দিয়ে এটা মোল্লা মৌলবীরা হাইজ্যাক করে নিয়েছে এই ধর্মকে। বুঝেছো কথাটা? তো তারা যা বলে আমরা সেটাই ধর্ম কথা শুনি, আর কোরআন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তো এই যে সাক্ষীর ব্যাপারটা, আদিতে সাক্ষী, নবীদের সাক্ষী, এবং আমাদেরকেও বলা হচ্ছে যে মুহাম্মাদের সঙ্গে আমাদেরকে রেখে ১৪৩ সূরা বাকারায় বলা হচ্ছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ। মাঝখানে থাকা একদল মানুষ, মধ্যস্থতাকারী, মিডিয়া। অর্থাৎ নবীরা কি হন? তাদের কাছে আল্লাহর ওহী আসে, তারা মানুষকে বলেন। তাহলে আল্লাহর সঙ্গে মানুষের যোগসূত্রকে নবী রাসূল। ঠিক এইভাবে মুহাম্মাদের সঙ্গে থেকে রেখে তোমাদেরকে আমি গড়ে তুলেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, মুহাম্মদ ছিল একা, আর তোমরা তার সঙ্গে যারা যারা ছিলে তারা মধ্যস্থতাকারী একটা জাতি, তাই না? এরা এখন কি করবে? মুহাম্মদ চলে গেলে এরা আমার সঙ্গে
মানুষের যোগাযোগ স্থাপন করবে। বোঝা গেল? মানুষের সাথে আমাকে যুক্ত করে দেবে, কারণ এদের জন্য সুবিধা। মুহাম্মাদের কাছে ওহী আসতো, এদের কাছে কিতাব থাকবে। মুহাম্মাদের কাছে ওহী আসতো, এদের কাছে কিতাব থাকবে। তো আবার কিতাবের ব্যাপারটা কি? কিতাব এরা পড়বে, কিন্তু আমি যদি যোগ্য মনে করি যে তার নিবেদন ঠিক আছে, তাকে দায়িত্ব দিলে সে কথাটা পৌঁছাতে পারবে, তাহলে ওই কথাটার বুঝ আমি তাকে দেব। এই কারণে কোরআন সবাই পড়লে বোঝে না। কোরআন পড়লেই বোঝা যায় না। তাহলে তো আরবরা কি বলো, সবাই মোহাম্মদ রসুল্লাহর বাপদাদা হয়ে যেত সব। আরবি জানলেই যদি কোরআন বোঝা যেত, তাহলে তো আরব দেশের সকলেই কোরআন বুঝতো। আর সেই আরব দেশে কোরআনের কোথাও নাই, খুঁজেও পাবো না, কোথাও নাই। তারা আছে ফুর্তি ফার্তি ভোগ বিলাসের মধ্যে তারা আছে। তাহলে ভাষাও কোরআন শেখাতে পারে না, গ্রামারও কোরআন শেখাতে পারে না। মোল্লা মৌলবী মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষার কোনো মাধ্যম নেই। কোরআন শিক্ষার একটাই মাধ্যম, আল্লাহ আল ইনসান মা লাম ইয়ালাম। কোরআন আল্লাহ শেখান, এটা কোরআনের ঘোষণা, আমার মন্তব্য না। বোঝা গেল? কোরআন আল্লাহ শেখান। যে শিখতে চাইবে তার জন্য কিছু আয়োজন আছে, সে কতটা নিবেদিত, কতটা দায়িত্ব সে পালন করতে পারবে, সে অনুযায়ী আল্লাহ তাকে শেখাবেন। আমি আরবিটা পড়ব, আমি টেক্সট পড়ব, এবং আল্লাহ বলছেন তুমি অপেক্ষা করো যে পর্যন্ত সেটার বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়ে আমরা মোটামুটি অভ্যস্ত, আমরা জানি। তো সাক্ষীর ব্যাপারটা কেন, এটা আমি নতুন পুরনো কয়েকজন লোককে নতুন দেখছি, তাদেরকেও এটা জানাচ্ছি। এবং আমি প্রত্যেকবারই আমাদের প্রত্যেকটা এপিসোডে আমরা একটা জানান দেই যে এখন যে চলমান শব্দচর্চা আমাদের চলছে তা কি কারণে চলছে। আমরা ঈমানকে সন্ধান করছি, সে ঈমানকে সন্ধান করতে গেলে শাহাদাত সাক্ষী পর্যন্ত আসতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে থেকে যারা তখন ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে, আমার রসুলের সঙ্গে রেখে তোমাদেরকে গড়ে তুলেছি, মাঝখানে থাকা একটা জাতি, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা। মানুষের পক্ষে কথা বলে না রিসালাত, এইটাও আপনাদেরকে বুঝে নিতে হবে। কোরআন যখনই পড়বেন আপনি বুঝতে পারছেন না কেন, কারণ আপনার পক্ষে এখানে কিছুই বলা নেই, সব বিরুদ্ধে বলা। তাহলে যেন হতে পারো তোমরা মানুষের বিপরীতে সাক্ষীদাতা, এবং একইভাবে হতে পারেন রসুল তোমাদের উপরে সাক্ষীদাতা সেই দিন। কারণ আমি যদি এই সাক্ষীর কাজটা করি, যে আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, সেই কাজটা যদি আমি করি এবং আল্লাহ যদি সেখানে অনুমতি দেন এবং সেখানে যদি পারমিশন হয়, আমাকে যদি দেন যে ঠিক আছে তুমি ওহী বলো, তাহলে আমি সাক্ষীদাতা হিসেবে তিনি আমাকে এনলিস্টেড করেছেন বা তালিকাভুক্ত করেছেন। এখন এইখানে আমাদের আগামীতে সামনে যারা আছে, যারা হবেন, তারা কে কতটা নিবেদিত এই ব্যাপারে, যে কার উদ্দেশ্য কতটা। আমি আজকে 30 বছর 35 বছর 40 বছর যাবৎ স্বপ্ন দেখি আমি সাক্ষীদাতা হব, তার জন্য যত রকমের চেষ্টা আমি করেছি। ফলে আপনাদের উপস্থিতি এখানে, এই যে আশা, কেন আশা? আশা এই জন্য, একজন সাক্ষীদাতার মুখে আল্লাহর কিতাব শুনছেন, আমার মুখে না। আমার নাম মুস্তফা ওয়াহিদুজ্জামান, মরহুম আব্দুর রহিম রাহমাহুল্লাহের পুত্র, এর মুখে নয়, আল্লাহর অনুমোদিত একজন ব্যক্তি যাকে আল্লাহ পারমিশন দিয়েছেন তার কথা বলার, তার মুখে। পরিচয়টা দিতে পারলাম? তাহলে এখানে ব্যক্তিগত পরিচয়ের কোনো মূল্য নেই।
আল্লাহর এক বান্দা, সে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছে। এই হলো সবচাইতে বড় পরিচয়। এবং সে পারমিটেড, বা তাকে আল্লাহ অনুমতি দিয়েছেন তুমি শোনা। কারণ এটা যারা চর্চা করতে আসবে তাদের পক্ষেই বোঝা সম্ভব যে এইটা অনুমতি ছাড়া এটা পারা যায় না। আপনি পড়বেন তাও হয় না। ওই কারি সাহেবরা যে কোরআন শেখায় ওটা কোরআন নয়, ওটা গান বাজনার মতো। গান যেমন সুর করে না, কবিতাকে সুরে বাঁধে, ওই রকম। ওটা কোরআন নয়। কোরআন আল্লাহর কথা, এবং কথা কথার মতো উচ্চারণ হতে হবে, কথার কোনো সুর হয় না। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো আপনাদের একটা ভূমিকা হিসাবে আমি বললাম এই কারণে যে সাক্ষীর ব্যাপারটা আপনাকেও সাক্ষী দিতে হবে। তো আমরা একটা বিরতি নেব, একটা ছোট্ট এডিশন করে আমরা সূরা বাকারার আয়াত 140। আচ্ছা, এইখানে গলায় চাপ পড়ছে কেন? এটা কি যায় না? যায় না? হ্যাঁ, বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 136। যারা পড়ে দেখবেন, যারা পড়ে দেখবেন তারা উপলব্ধি করতে পারবেন স্বয়ং সৃষ্টিকর্তা তিনি নিজে আমাদেরকে এই ঈমানের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। তিনি নিজে আমাদেরকে এই শপথ বাক্য পাঠ করাচ্ছেন। যেমন আমাদের শপথ বাক্য পাঠ করা আমি দেখি মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপিরা শপথ বাক্য পাঠ করে, চিফ জাস্টিস পাঠ করান। একটা গদ লেখা আছে, সেই গদটা তিনিও পড়েন, এরাও পড়ে। তো আল্লাহ পড়ছেন কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওমা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা, আর যা দেওয়া হয়েছে মূসাকে, ওয়া ঈসা, এবং ঈসাকে, ওমা উতিয়া নবিয়ুন, আর যা দেওয়া হয়েছে সকল নবীগণকে, সকল নবীগণকে, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো পার্থক্য করি না তাদের মধ্যে কাউকে, কোনো একজনকেও, কোনো একজনকেও। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কেউ বড় কেউ ছোট নয়, সকলেই আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। কিন্তু আমাদের রাসূল তো, আমি আর গেলাম না ওই প্রসঙ্গে, আপনারা সকলে জানেন। তো ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই তার প্রতি সমর্পিত। সমর্পণের ব্যাপারটা দেখো। তার মানে শপথ বাক্য পাঠ করার পরে এই কথার উপরে আমরা সকলে তার প্রতি সমর্পিত। ফাইন আমানু বিমিসলিমা আমানতুম, হ্যাঁ, এটা হলো তখনকার প্রেক্ষিতে মদিনায় ইহুদি নাসারারা ছিল। তো রসুলকে উদ্দেশ্য করে বলছেন, এইভাবে যদি বিশ্বাস আনে যেভাবে তোমরা বিশ্বাস আনলে, বিহি, এর প্রতি, এই কোরআনের প্রতি, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চিত যে তারাও পথ পেয়ে যাবে, তারাও পরিচালিত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে আর কোথাও নয়, এরা আছে দূরের একটা গোড়ামির মধ্যে, বিরোধিতায়। ফাসায়াকফিকাহুম, তখন যথেষ্ট হবেন তোমার জন্য ওদের মোকাবেলায়, তোমার জন্য ওদের মোকাবেলায় আল্লাহ।
মানে একটা শব্দের মধ্যে পাঁচটা কথা, ফা সা ইয়াকফিকাহুম, অতঃপর নিশ্চিত যে যথেষ্ট হবেন তোমার জন্য ওদের মোকাবেলায় আল্লাহ, ওয়া হুয়াস সামিউল আলিম, যেহেতু তিনি সব শোনেন, তিনি সব জানেন। এখন আমরা এখানে উপস্থিত যে কয়জন সচেতন মানুষ আছি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, ঈমানের এইরকম কোনো সংজ্ঞা আমরা কেউ জীবনে শুনেছি? আমরা কি শুনেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এলো কলেমা, আপনি পড়েন, ঈমান হয়ে গেছে। সবথেকে দুঃখজনক ঘটনা আমি বোম্বেতে দেখেছি, ভাই জাকির নায়কের অফিসে নালিশও করেছে যে এটা ঠিক হচ্ছে না তোমাদের। ওই যে লক্ষ লক্ষ মানুষের সামনে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেও পড়াতো, এখন দেখেন জাকির নায়ক বলতে কিছু নাই, সারা দুনিয়ার থেকে আল্লাহ আউট করে দিয়েছে। মানে একটু এক চুল কেউ ভুল করলে ক্ষমা নাই আল্লাহর কাছে, সে যেই হোক। তো আমরা যেটা জিজ্ঞেস করেছি, আমরা আমাদের কাছে যে আমরা যখন ঈমানের কথা বলেছি, আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, অতএব নতুন করে আর ঈমান আনার কোনো প্রশ্নই নেই আমাদের। কিন্তু প্রতিটা ব্যক্তি, সূরা বাকারার 21 নম্বর আয়াত দেখলে, প্রত্যেকটা ব্যক্তি নতুন করে ঈমান আনতে হবে তাকে। এই ঈমানের শপথ বাক্য তাকে পাঠ করতে হবে এবং মর্মে মর্মে তাকে বুঝে নিতে হবে যে কার কথায় আমি কাজ করছি। সিবগাতুল্লাহ, এখানে তর্জমা হয় আল্লাহর রং, আমরা বলবো আল্লাহর ধরন। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর কে উত্তমতম আল্লাহর চাইতে কোনো ধরন দিতে। ওয়া নাহনু লাহু আবিদুন, এই কারণেই আমরা তার গোলামি করি, এই কারণেই আমরা তার গোলামি করি। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, বলো তোমরা কি ঝগড়া করছো আমাদের সাথে আল্লাহকে নিয়ে। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, যেখানে তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। ওয়ালানা আমালুনা, আর আমাদের তো দেখি আমাদের করণীয় আছে, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সেই হিসাবে আমাদের করণীয় আছে। কিতাব পড়ো এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করো। ওয়া লাকুম আমালুকুম, একইভাবে তোমাদেরও তো করণীয় আছে, তোমাদের কাছেও তো কিতাব আছে। করণীয় বলতে কি এখানে? কিতাবের অনুশীলন। আব্দুল কাইয়ুম বুঝেছো? কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। মাহাদি বুঝেছো এই কথাটা? কাজটা কি? যার প্রতি বিশ্বাস এনেছি সেটা বাস্তবায়িত করা। তো এখানে যে আমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ। লানা আমালুনা, আমাদের তো করণীয় আছে, তোমাদেরও তো করণীয় আছে, তোমাদের কাছেও তো কিতাব আছে। কথাটা বুঝছো না? ওয়া নাহনু লাহু মুখলিসুন, তবে তোমরা যেমন কিতাব ছেড়ে দিয়েছো, আমরা ছাড়িনি। তখন মুহাম্মাদের সঙ্গে যারা আছে, আমরা একদম তার জন্য খালেস, আমরা আল্লাহর জন্য একান্ত নিবেদিত। আম তাকুলুন ইন্না ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, কারণ তাওরাত, ইনজিল এবং কোরআন এই তিন জাতির বিভক্তি ইব্রাহিমের পরে। নাকি তোমরা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত এবং সেই ধারার বংশধারা, কানু হুদান ওয়া নাসারা, এরা কেউ ইহুদি ছিল অথবা নাসারা? তার মানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব এবং সেই বংশধারা, এরা কি ইহুদি ছিল অথবা নাসারা? কি বলতে চাও তোমরা? এখন আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গে যারা ছিল, তারা কি তাবলিগি ছিল না জামাতের ছিল? তারা কি শিয়া ছিল না সুন্নি ছিল? তারা কি শর্ষিনার মুরিদ ছিল না চরমনার মুরিদ ছিল? জিজ্ঞাসা করতেই পারি। কুল আনতুম আলামু আমিল্লাহ,
বলো তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? ওয়ামান আজলামু, এ হলো আমাদের সেই শব্দ এসে গেছি আমরা। আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে? দেখো বলতে পারো কিনা। নিজের নিজের তার চাইতে, মিন মান, তার চাইতে যে, কাতামা শাহাদাতান, গোপন করবে একটি সাক্ষীও, ইনদাহু মিনাল্লাহ, তার কাছে আছে আল্লাহ থেকে। অর্থাৎ যে কোরআনের একটা আয়াতও জানে, একটি সত্য কথাও জানে, সে যদি সেটা না বলে, তাহলে এই মোল্লারা আল্লাহর কথা জানে না, কোরআনের কথা জানে না বলে। হ্যাঁ, যেখানে একটি সাক্ষ্য গোপন করা, এখানে সাক্ষ্যের প্রশ্ন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাহাদাতান বলতে কিতাব, কিতাব, আলাদা তার কাছে যেটা আছে। শাহাদাতানকে আলাদা করা হয়েছে এই কারণে, কিতাবের একটা তথ্য যার জানা আছে, একটা আয়াত হয়ে যায়। তার কাছে আছে, তার জানা আছে, তার কাছে আছে মানে তার জানা আছে। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'লামুন, এবং আল্লাহ আদৌ নন উদাসীন সেই ব্যাপারে যা তোমরা করো। তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই একটা জাতি চলে গেছে যারা, লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা তারা উপার্জন করেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, তাহলে উপার্জন কিসে হবে দেখিয়ে দিয়েছেন। এই বিশ্বাসের উপরে যদি তুমি থাকো তাহলে উপার্জন হবে, আর নাহলে তোমার কিছুই নাই। এবং এইটার সত্যায়ন 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোনো পুণ্য নেই যে মুখটারে তোমরা পশ্চিম দিকে ফিরালা না পূব দিকে ফিরালা, বরং পুণ্য আছে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ এখন ঈমানের এই প্রশ্ন 177, বুঝছো কথাটা? তো এখন ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তোমরা জিজ্ঞাসিত হবে না, অর্থাৎ তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না সেই ব্যাপারে তারা কি করত। তো আমাদের তো দিন দিন এই যে পত্রিকায় নতুন করে দেখা যায় যে সাহাবায় কে কবে কি করেছে, কোথায় ভাত খেয়েছে, কোথায় কি করেছে, মানে কল্পনা করা যায় না সাহাবি কত সাবজেক্ট, মানে সাহাবিরাই সব। আর কোরআন বলছে তারা যা করেছে তার বিনিময়ে তারা পাবে, আর তোমরা যা করবে তোমরা তার বিনিময়ে। তাদের কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। হ্যাঁ, এবং কোরআনের বর্ণনা কোথাও এই সাহাবি এই আপদ কোথাও নাই। যেটা আপদ কেন বলছি, একদম গোটা আমাদের ইসলাম ধর্মকে ঢেকে রাখা আছে। এবং এমনও কথা আছে যে আমি বড় বড় আল্লামার মুখেও শুনেছি, সাহাবায়ে কেরাম আঞ্জুম আজমাইন, যেখান বলতে পারেন কিনা, হ্যাঁ, এনাদের প্রতি যাদের ঈমান নাই তাদের ঈমান নাই। আল্লাহরও দরকার নেই, রসুলেরও দরকার নেই, কিতাবেরও দরকার নেই, ফেরেশতারও দরকার নেই। সাহাবাদের প্রতি ঈমান থাকলে ঈমান আছে। তো ধর্মের নামে এই সব চলছে। তো আলহামদুলিল্লাহ, তো এই জন্য সাক্ষীর ব্যাপারটা আমাদেরকে সাক্ষী দিতে হচ্ছে। ইচ ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেককে সাক্ষী দিতে হচ্ছে। পৃথিবীর জীবনে তুমি যে ছিলে, সেখানে তুমি যে বিশ্বাস এনেছিলে কিসের উপরে, আমাকে বলতে হচ্ছে। তুমি কি জেনে শুনে বিশ্বাস এনেছিলে, আমাকে বলতে হচ্ছে। তুমি কজন মানুষের কাছে আমার কথা বলেছো, আমাদেরকে বলতে হচ্ছে। তো সাক্ষীর ভূমিকাটা আমাদেরকে পালন করতে হচ্ছে, এটা আনঅ্যাভয়েডেবল, এটা এড়ানো যাবে না।
এই জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে সাক্ষীর গুরুত্বটা কতটা। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা 11টার পর।